টাকার মহিমা বুঝবো না? টাকা দিয়ে মদ কেনা হচ্ছে, টাকা দিয়ে পার্টি করা হচ্ছে, টাকা দিয়ে এই দেশ থেকে ও দেশ ঘোরা হচ্ছে, কিন্তু চরিত্রর গঠন হচ্ছে না, প্রপারলি শিক্ষিত হচ্ছে না। এই শোনো, আমরা শিক্ষিত না অশিক্ষিত সেটা তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ, তুমি নিজের কাজটা প্রপারলি করো। হ্যাঁ করছি করছি, আজকে আসুক আসুক, আজকে রাত 12টা বাজে, এখন পাড়া বেড়ানো হচ্ছে। হ্যাঁ, পাড়া বেড়ানো হচ্ছে। এই এই পাড়া বেড়ানো বলছো কেন তুমি? নিজের হবু বউয়ের সঙ্গে বেড়াতে বেরিয়েছে। হবু বউ? তা সে ওকে পাত্তা দেয়? নাইরা ওকে কন্ট্রোল করতে পারে? জীবনে পারবে? কি ব্যাপার? হ্যাঁ, এত মেজাজ দেখানো হচ্ছে কেন? এই যে এসে গেছে। কটা বাজে এখন? হ্যাঁ, কটা বাজে এখন? 12টা বাজতে 5। কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় ছিলেন? তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তুমি কি আমার গার্জেন? গার্জেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার গার্জেন, বুঝতে পেরেছেন? কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছিলেন বলুন, কোথায় গিয়েছিলেন? আমি কোথায় গেছি না গেছি, দ্যাটস নান অফ ইওর বিজনেস। তাই নাকি? বিজনেস নয়? তাহলে রইল। রইল রইল। কোথায় যাচ্ছ? রইল আপনার ধুতি পাঞ্জাবি, রইল আপনার জুতো। আমি আর আজ থেকে কোনো দায়িত্ব নিতে পারবো না। রইল আপনার বিয়ে, আমার এই বিয়েতে আর কোনো দায়িত্ব নেই, কোনো দায় নেই। আরে যাও যাও, আমার বিয়ের কোনো দায়িত্ব নিতে হবে না, নিজের বিয়ের দায়িত্ব নাও। বিয়ে তো করছিলামই, আর দিলেন তো আপনি গুলিগালা চালিয়ে আমার পুরো বিয়েটা ভেস্তে দিলেন। না হলে আমি এতদিনে বিয়ে করে সুখের সংসার করতাম। এখানে বসে থাকতাম নাকি? আপনার বাড়িতে বসে থাকতাম আর এদের সঙ্গে ঝগড়া করতাম নাকি আমি বসে বসে? তুমি তো এত রাতে খুব চিৎকার করছো। বেশ করছি, চিৎকার করছি। চিৎকার করবে না? বলি খেতে ওনার রাত হয়ে গেলে পিত্তি পড়ে যাবে না? এমনিতেই তো মদ খেয়ে লিভারে কিচ্ছু বাকি রাখেন। একটা ভালো ডক্টর দেখাবারও প্রয়োজন বোধ হয় না। আরে সঠিক সময় সঠিক খাবার খেতে হবে তো, সুষম খাদ্য খেতে হবে, সুস্থ থাকতে হবে না বিয়ের সময়? কম ঝুঁকি যায় নাকি? আর আপনার কোনো খেয়াল নেই? হ্যাঁ, আপনি তো মা। হ্যাঁ, জানেন ছেলে সকাল থেকে কি খেয়েছে? একটা কুটোটি পর্যন্ত মুখে দেয়নি। কে বললো আমি খেয়েছি? তো আপনি কিচ্ছু খাননি। আমি রেস্টুরেন্টে খেয়ে এসেছি। না, আপনি খাননি, আপনি মিথ্যে কথা বলছেন। তুমি কি করে জানলে যে আমি মিথ্যে কথা বলছি? কারণ আমি জানি আমি না বললে আপনি বাইরে রেস্টুরেন্টে খাবেন না। What do you mean? তুমি এটা কি বলতে চাইছো? আমি তো ভাবতেই পাচ্ছি না, ও না বললে তুই খাবি না। এই রুদ্রি, ও কি বলছে কি? হ্যাঁ, ও না বললে তুই বাইরে খাবি না? না, আমি ওনাকে বারণ করেছিলাম বাইরে খেতে বিয়ের কথাতে। ওসব ঝাল মশলা ভাজাভুজি এগুলো না খাওয়ার জন্য। বিয়েতে সুস্থ থাকতে হবে তো, বিয়েটা তো ভালো করে করতে হবে নাকি? যত সব। আচ্ছা আপনি যান, ঘরে যান, আমি খাবার বাড়ছি, খেয়ে নিন। তুমি তো দেখছি আমার ছেলেকে একেবারে বশ করে ফেলেছো। ওটাকে বশ বলে, ওটাকে একটা নির্ভরতা বলে। যেটা আপনার করার কথা ছিল, ও আপনাকে আমার মধ্যে খুঁজে পেয়েছে।
তার মাকে, যেটা আপনাদের মধ্যে খুঁজে পাওয়ার কথা ছিল, বৌদি বোন, সেগুলো সব আমার মধ্যে খুঁজে পেয়েছো। নায়রার কোনো গুণ তোমার মধ্যে খুঁজে পাইনি তো। তোমার মধ্যে ও স্ত্রী বা প্রেমিকাকে দেখছে না তো? আপনি নিতান্ত একজন অভদ্র মানুষ, একটা মেয়ের সঙ্গে কথা বলতে জানেন না। আগে সভ্যতা ভদ্রতা শিখুন, তারপরে আমার সঙ্গে কথা বলবেন। এসব কেন বলতে গেলে? কি দরকার ছিল? দরকার তো ছিলই। আমার সত্যি এখন চিন্তা হচ্ছে যে বিয়েটা সত্যি শেষমেশ কি হবে। কি আর হবে, কাল সকালে আলতা পরানো হবে আর তারপর গান বাজনা সবই হবে। তারপর তারপর তো বিয়ে কাকাই, বিয়ে। সানাই বাজিয়ে বিয়ে করে নায়রা এই বাড়িতে ঢুকবে। এই দরজার সামনে দাঁড়িয়ে কেকা বৌদি, দিতি আন্টি আর আমার মা বরণ করে নায়রাকে ঘরে ঢোকাবে। আর যাকে মিথ্যে মিথ্যে বরণ করা হয়েছিল এই দরজার সামনে দাঁড়িয়ে, সে তিথি বাড়ির বাইরে। ব্যাস, হ্যাপি এন্ডিং। সবাই হ্যাপি। কি কাকাই, ঠিক আছে তো? বলো, সবাই খুশি তো? তোমরা সবাই খুশি? সবাই খুশি। কি হলো বলো তো, কিছু বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো দিদি ভাই? আমি একটা মেয়ে তো, তাই আর একটা মেয়েকে বুঝতে পারছি। তিথির নকল বরণটাই না আবার আসল বরণ হয়ে যায়। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা।